আওয়ামী লীগ হচ্ছে একটা মিথ্যা, একটা দুঃস্বপ্ন। কেন? আজকে এনডিটিভিতে জয় একটা স্টেটমেন্ট দিছে লেফট রাইট সেন্টারে, ওই ভিশু সোমের ওখানে, এবং সেখানে বলছে এই জাস্টিস হচ্ছে মকারি, বাংলাদেশের এই বিচার হচ্ছে মকারি। তো এটা শুনে আমার হঠাৎ মনে হলো, জয়ের জন্ম জানেন কত সালে? 71 সালে জুন মাসের 26 তারিখে। জয় কোথায় জন্ম হয়েছে জানেন? সিএমএইচে। 71 সালে মহান মুক্তিযুদ্ধ চলতেছে, শেখ হাসিনা সিএমএসে ভর্তি হয়েছে, জয় জন্মগ্রহণ করছে ঢাকা সিএমএসে। সেই ঢাকা সিএমএস কন্ট্রোল করে আর্মি। তাহলে শেখ সাহেবের সাথে আর্মির সংযোগ ছিল। মুজিববাদ কোনো আদর্শ না, এটা মতবাদ, এটা কোনো মতবাদ না। দেখাচ্ছি আপনাকে, এটা হচ্ছে ওই যে মগজ ধোলাই দিছে সেজন্য আপনি এটা মতবাদ বলছেন, এবং এই মিথ্যাচারের জন্য আজকে এটা বলতেছেন আপনি মতবাদ। এটা হচ্ছে 72 সালে মুজিববাদের কথা প্রথম আসছে, স্বাধীনতার পরে তোফায়েল আহমেদ রাজ্জাক এনারা নিয়ে আসছে। আচ্ছা, আমি তার আগে যাওয়ার আগে আপনাকে বলি কেন বললাম আমি আওয়ামী লীগ কোনো মতাদর্শ না, শেখ মুজিবের কোনো মতাদর্শ ছিল না, মুজিববাদ বলে কিছু ছিল না। যা কিছু, এটা কিছু অপরাজনৈতিক বুদ্ধিজীবীর তৈরি, এবং এটা সম্পূর্ণ ইন্ডিয়ার তৈরি। কেন এই কথাটা বললাম? ফুয়াদ ভাই আমার জ্ঞানগর্ব অনেক কথা বললেন, আমি ওইগুলো সবগুলোকে অ্যাডপ্ট করে নিয়ে বলতেছি। আমি মুসলিম লীগ বা ওর সাথে বলবো না, আওয়ামী লীগের। আওয়ামী লীগের শুরুটা কি? আওয়ামী লীগের প্রথম নামটা কি ছিল? আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগ 49 সালে। এরপর আপনি সেই আওয়ামী মুসলিম লীগ নিয়ে আপনি 54 সালে ইলেকশন করলেন, যুক্তফ্রন্টের ইলেকশন। 57 সালে বদমাইশ শেখ মুজিবুর রহমান, আমি একদম বদমাইশ শব্দটা ইউজ করলাম, বদমাইশ শেখ মুজিবুর রহমান ইন্ডিয়ার চক্রান্তে এই মুসলিম শব্দটা আওয়ামী লীগ থেকে বাদ দেওয়ালেন। তার জন্য কী হলো? আওয়ামী লীগ ভেঙে গেল। ভেঙে কী হলো? মৌলানা ভাসানী যখন আওয়ামী লীগ করা হলো 49 সালে, তখন তো শেখ সাহেব ছিল না, তখন ছিল মৌলানা ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী, আবুল হাশেম এনারা। তো 57 সালে যখন এই মুসলিম শব্দটা বাদ দিয়ে দেওয়া হলো, দিয়ে একটা সেকুলার নেচার নিয়ে আসা হলো। আমাদের ভাগ্য হচ্ছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, আপনি তার 10 বছরের মাথায় এসে আপনি সেকুলার হতে চান, তখনই মৌলানা ভাসানী ওখান থেকে সরে গিয়ে কি হলো, উনি ন্যাপ গঠন করলেন। এবার আসেন, সরার্দি সাহেব মারা গেলেন কত? 63 সালে। যেই সরার্দি সাহেব মারা গেলেন, সঙ্গে সঙ্গে শেখ মুজিবুর রহমান পুরা ক্ষমতাটাকে গ্র্যাব করে নিয়ে জেনারেল সেক্রেটারি হয়ে গেলেন আওয়ামী লীগের। তখন একটা নামমাত্র আব্দুর রশিদ তর্গবাগিসকে সেই সময় সভাপতি বানালেন। কেন এই কথাটা বলতেছে? আওয়ামী লীগ যে মতাদর্শ সৃষ্টি হলো, আওয়ামী মুসলিম লীগ, সেখানে কিন্তু আর আওয়ামী লীগ থাকলো না। তার 63-র পরে কি হলো? 63-র পর দেখেন 62 সালে ফারাক্কাবাদ হলো, ফারাক্কাবাদের কাজ শুরু হলো। 65 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হলো। এই যুদ্ধের পর, এই যুদ্ধের সময় এই জিনিসটা পাবেন যে অনেকের বইয়ের মধ্যে আছে, বাংলাদেশ প্রতিদিনের এটা 24শে সেপ্টেম্বর 2014 সালে এই ঘটনাটা ছাপা হয়েছিল। আগরতলা ষড়যন্ত্র মামলা, এটা আসলে ষড়যন্ত্র না, ইন্ডিয়ার সাথে যে শেখ মুজিব নিজে এই পাকিস্তানকে ভাগ করার জন্যে এই এজেন্ডা নিয়েছিলেন, সেই এজেন্ডা বাস্তবায়ন কীভাবে হয়েছিল সেটা একটু শর্ট করে বলে দিই আপনাকে। ওনার নাম ছিল ফণীন্দ্রনাথ ব্যানার্জি, উনি আইপিএস অফিসার ছিল, আইজি ছিল ত্রিপুরার। এই ফণীন্দ্রনাথ ব্যানার্জি 65 সালে ইন্দিরা গান্ধী, 66 সালে ইন্দিরা গান্ধী ইংল্যান্ডে যায়, এবং সে সময় শেখ মুজিবুর রহমানও ইংল্যান্ডে যায়। যাওয়ার পরে ওখানে তারা ডক্টর তারাপদ বসুর বাসায় মিলিত হয়, এবং শেখ সাহেব কথা দেয় ইন্দিরা গান্ধীকে, যে কোনোভাবে হোক এই পাকিস্তানকে ভেঙে দেওয়া হবে, কিন্তু এক শর্তে, আমাকে প্রধানমন্ত্রী করতে হবে, আমাকে প্রধানমন্ত্রী করতে হবে। এখন দেখেন, আপনি এটা চিন্তা করেন যে এইভাবে একটা বাস্তবতা চিন্তা করেন যে ঢাকায় 3-4টা মেডিকেল কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, অনেক কিছু আছে। উত্তরবঙ্গ, সারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলে মাত্র একটা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি। তাহলে আমি যদি এখন বলি রাজশাহী মেডিকেল কলেজ, তাহলে আমি যদি এখন বলি এর শোষণ হচ্ছে, তো ঢাকায় বেশি হচ্ছে, আমার এদিকে কম হচ্ছে, অতএব আমরা এই উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ মিলে আলাদা রাষ্ট্র করি। সেটা করা উচিত হবে না? আপনার বলতে হবে শোষণ হচ্ছে, আমার এদিকেও ইকুয়াল ডিস্ট্রিবিউশন দেন, ইকুয়াল ডিস্ট্রিবিউশন দেন। এখানে আর একটা জিনিস খুবই, মানে এই সত্যটা দেখেন,
শেখ হাসিনা ইভাপোরেটেড করছিলেন কাকে? পরিসংখ্যানকে। সেটা IMF ধরে ফেলে দেয়। IMF ধরে ফেলে দিয়ে বলে না, তোমার অ্যাকচুয়াল জিডিপি কোনো দিনই 7 বা 8% না, তোমার অ্যাকচুয়াল জিডিপি 4%-এর নিচে। তারা বারবার IMF কাগজ চায়, কিন্তু কাগজ দেয় না। ঠিক শেখ সাহেবের সময় শেখ সাহেব করলেন কি, সারা পূর্ব পাকিস্তানের মানুষকে বললেন করাচির রাস্তা সোনা দিয়ে তৈরি, করাচির রাস্তা সোনা দিয়ে তৈরি, আর আমাদের দিকে কিছু হচ্ছে না, আমাদের দিকে কিছু হচ্ছে না। আপনার মাধ্যমে সারা দেশবাসীকে বলি, যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান 48 সালে ভাগ হয়ে আসলো 47-এ, তখন আমাদের এদিকে একটা ইউনিভার্সিটি নাই, একটা মেডিকেল কলেজ নাই, একটা ইন্ডাস্ট্রিজ নেই। আমাদের এখানে কি ছিল? আমাদের এখানে মাত্র 10টা সুগার মিল ছিল, আর ছিল কি টেক্সটাইল মিল ছিল কিছু, এ বাদে ইন্ডাস্ট্রি বলতে কিছুই ছিল না। 51 সালে আদমজি জুট মিল হলো। কে করলেন? 51 সালে প্লাটিনাম খুলনা অঞ্চলে 12টা জুট মিল হলো, ক্যাডেট কলেজ হলো 7টা, ইউনিভার্সিটি হলো 7টা, ইঞ্জিনিয়ারিং কলেজ হলো 7টা, তারপরে আপনি মেডিকেল কলেজ, সুগার মিল, টোবাকো, টোটাল হচ্ছে 77টা বড় ইন্ডাস্ট্রিজ হলো। তারপরে বলছে BMT, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, সব কার করা? সব হচ্ছে এই পাকিস্তান আমলে 71-এর আগ পর্যন্ত করা। সো ওই পরিসংখ্যানটা উনি কী করলেন? পরিসংখ্যানটা মানুষের সামনে ওইভাবে না দিয়ে মানুষকে বৈষম্যর কথা বলে মানুষকে ডাইভার্ট করলেন। তাহলে একটা লোকের যদি মুজিববাদ বলে থাকেন, তাহলে একটা লোকের প্রথম উদ্দেশ্যটাই হচ্ছে খারাপ, এই দেশটাকে ভাগ করতে হবে, করে ইন্ডিয়ার হাতে কিভাবে তুলে দেওয়া যায়। আসেন 70 সালে ইলেকশন, ভাই যে কথা বলছে, ভাসানী ন্যাপ সেই সময় যদি ইলেকশনে পার্টিসিপেট করতো, শেখ সাহেব জীবনে কোনোদিন সংখ্যাগরিষ্ঠতা পারত না। ভাসানী কি বললেন? যে ভোটের আগে ভাত চাই বলে তিনি ইলেকশন থেকে সরে আসলেন, যাতে মানুষ এক পাতা হয়ে কি করতে পারে? ভোট দিতে পারে, তাই তো? আচ্ছা, 71 সালে আমরা 70 সালে মেজরিটি পাইলাম। মেজরিটি পেয়ে আমাদেরকে ক্ষমতায় যাওয়ার কথা, পাকিস্তান আমাদেরকে ক্ষমতায় যেতে দিলেন না। এবং পাকিস্তান 25 তারিখ রাতে আমাদের এখানে ক্র্যাকডাউন করলেন, যেটা ধিক্কারজনক, অবশ্যই নিন্দনীয়। কিন্তু কেন 25 তারিখ রাতের বেলায় এই ক্র্যাকডাউন করলেন, এ কথা কিন্তু কেউ বলল না। হোয়াই 25 একটু মনে করে রাখেন, 14 তারিখে এই ঢাকায় বিহারিদের উপরে, ঢাকা, সৈয়দপুর, সান্তাহার, এই 3 জায়গায় বিহারিদের উপরে অত্যাচার চালানো হলো, বিহারিদেরকে কি করা হলো? নিশ্চিহ্ন করা হলো। এবং সেই দিন বিহারি মারা গেছে প্রায় 6 থেকে 7 হাজার। এই 6 থেকে 7 হাজার বিহারি মারা যাওয়ার পরেই অপারেশন সার্চলাইট নামানোর কথা। কারা করলো? এই বিহারিকে হত্যা করলো কারা? সেটা যদি এখন বলেন, সমস্ত ইতিহাস বলতেছে এই মুজিববাদের লোকজনরা। তার কোনো দালিলিক প্রমাণ আছে? আচ্ছা, আছে, আমি বলে দিচ্ছি। গেল, কিন্তু কথা হলো তার মানে এনাদের সরকার 25 তারিখ রাতে ওই ইস্যুকে নিয়ে এসেই আমাদেরকে কি করতে পারে? এই নির্মমভাবে করতে পারে। আসেন 25 তারিখে শেখ সাহেব, সবাই বলে 25 তারিখে শেখ সাহেব ঘোষণা দিয়েছেন। তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিনের লেখা এই বই, এই বই 2012 সালে বেরোয়েছে। তখন কে? শেখ হাসিনা ক্ষমতায় না? এই বইয়ের 60 নম্বর পাতায় বলতেছে অডিও নিয়ে গেছে কে? তাজউদ্দিন আহমেদ। আর এই প্রসঙ্গে একটু বলে রাখি, তাজউদ্দিন আহমেদ কিন্তু একটা হাফেজে কোরআন, আমি জানি না আপনারা জানেন কি না, একজন হাফেজে কোরআন। সে বলতেছে আমি অডিও রেকর্ড নিয়ে গেলাম যে আপনি সারা দেশের জন্য যুদ্ধের ঘোষণাটা দেন। শেখ মুজিব উত্তরে কি বলল জানেন? শেখ মুজিব বলল, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন হরতাল ডেকেছি। এই স্টেটমেন্ট যদি ভুল হতো, তাহলে শেখ হাসিনার সময় তো এই বই প্রিন্টেড, এই বই বাজেয়াপ্ত হতে পারতো। তাহলে যদি সবার জানা হয় সে ঘোষণা করেনি, আপনি 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কনস্টিটিউশনে ঢুকালেন কিভাবে যে শেখ মুজিবুর রহমান ঘোষণা করছে? 15 অ্যামেন্ডমেন্টের মধ্যে তাহলে আওয়ামী লীগের জন্ম মিথ্যাচার দিয়ে, 71 নিয়ে সে মিথ্যাচার করছে। এবার আসে শেখ সাহেব 25 তারিখে সে অ্যারেস্ট হয়েছে না সে স্যারেন্ডার করছে, এই বিতর্কে যাও না, কারণ এই বইয়ে বলতেছে সুটকেস মুজিব কাকুর জামা কাপড় ভরে দিলেন কে? আন্টি। তাহলে জামা কাপড় গুছায় নিয়ে বসে আছি আমি, আমাকে অ্যারেস্ট করা হবে। আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। এবারে দেখেন, অ্যারেস্ট করে তো আপনি কোথায় চলে গেলেন? পশ্চিম পাকিস্তানে। মুজিবনগর সরকার গঠন হলো 10 তারিখে। আপনার নির্দেশনে কিন্তু মুজিবনগর সরকারও গঠন হয়নি। আচ্ছা, আমি
নিউ ইয়র্ক টাইমসের একটা পেপার পেয়েছিলাম কিছুদিন আগে, আমাকে আমেরিকান এক বন্ধু পাঠিয়েছিল। সেই পেপারসে লেখা আছে যে নিক্সন পুট প্রেশার অন দ্য পাকিস্তান গভর্নমেন্ট টু হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু শেখ মুজিব। কবে এটা করছে তারা? সেপ্টেম্বর মাসে। ইয়াহিয়া খানকে নিক্সন বলতেছেন ওই কনভারসেশনে যে ইউ হ্যাভ টু হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু শেখ মুজিব। হোয়েন দিস কনভারসেশন ইজ গোয়িং অন, সেই সময় ইন্ডিয়া দেখলো আরে সব ক্ষমতা যদি হ্যান্ড ওভার করে দেয় শেখ মুজিবকে, তাহলে তো পাকিস্তানকে ভাগ করা যাবে না। ইন্ডিয়া এসে কি করলেন? আক্রমণ করলেন। এবং আরেকটা জিনিস বলি, জাতির কাছে সবসময় সবাই বলতেছে যে জয়েন্ট ফোর্সের কাছে সারেন্ডার করা হয়েছে 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর জয়েন্ট ফোর্স বলে কোনো কিছু নেই। মিত্র বাহিনী বলে একটা মুখে মুখে ছিল, দেয়ার ইজ নাথিং কল জয়েন্ট। এবং এই যে জয়েন্ট ছিল না, তার এই লাইনটা বলে দিই, দ্য সারেন্ডার ইনক্লুড পাকিস্তান কার কাছে করতেছে? লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অর জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অফ দ্য ইন্ডিয়া। মানে ভারতের কাছে ভারতের কাছে। আপনি জয়েন্ট কিভাবে পাচ্ছেন? অনেকে বলতেছে যে আমাদের সর্বাধিনায়ক হচ্ছে এমএজি ওসমানী। কিন্তু আপনি বলছেন যে নিক্সন সেপ্টেম্বরে বলেছে শেখ মুজিবকে ক্ষমতা হস্তান্তর করার জন্য, কিন্তু তার আগে তো মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে ফেলেছিলেন তার আগে। না না, আমরা তো মার্চ মাসে, আমি বলতেছি যে তারপরে তো আমাদের যুদ্ধ চলতেছে। সুতরাং সেপ্টেম্বরে কি আসলে ক্ষমতা হস্তান্তর বলতে তো আপনাকে এখন আমাদের ডিউরিং দিস ওয়ার যদি ক্ষমতা হস্তান্তর করতো, ইতিহাস অন্যদিকেও যেতে পারতো না। তখন তো বাংলাদেশ ডিক্লেয়ার করেই যুদ্ধ চলছিল, কিন্তু যুদ্ধ চলছিল আপনি তখন, কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্স এবং বাংলাদেশ তখন একটি পতাকা, আমরা একটা পতাকা, একটা মানচিত্র আমরা ধারণ করতেছি। আমি বলতেছি যে এই সত্যটাকে শেখ মুজিব ক্ষমতার লোভে অনেক কিছু করতে পারতো। আই ওয়ান্ট টু শো দ্য হাউ শেখ মুজিব ইজ এ ক্রুক অ্যান্ড লোভী মানুষ। আমার সাথে বাংলাদেশের স্বাধীনতা না, আমাদের স্বাধীনতা আমরা অর্জন করছি, কিন্তু কথা হলো 16ই ডিসেম্বর আমার স্বাধীনতা আমি অর্জন করছি। এমএজি ওসমানী আমার কি সর্বাধিনায়ক, কামরুজ্জামান, তাজউদ্দিন, নজরুল ইসলাম সবাই আছেন। 16 তারিখে কি জন্য আপনি ইন্ডিয়ার কাছে হস্তান্তর করলেন? ইন্ডিয়ার কাছে সারেন্ডার করলেন কেন? ইন্ডিয়ার সমস্ত সিনেমায় কেন দেখায় যে এই যুদ্ধ হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ? আজ পর্যন্ত কেউ কি তার প্রতিবাদ করছে? আওয়ামী লীগ প্রতিবাদ করছে? করেনি। আওয়ামী লীগ তার কোলে বসে আছে। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় কথা, আমরা যে আলোচনায় ছিলাম আমি সেখানে আসতেছি। মুজিববাদ কি জিনিস দেখেন। স্বাধীনতা হলো 10 তারিখে উনি ফিরে আসলেন বাংলাদেশে, 10 জুন দিল্লি হয়ে। ফিরে এসে উনি কোনো শপথ নিলেন না, না নিয়ে 11 তারিখে প্রভিন্সিয়াল অর্ডার পাস করলেন এবং নিজেকে সেখানে কি ঘোষণা করলেন? রাষ্ট্রপতি ঘোষণা করলেন। তাহলে যে শপথ নেয়নি, একটা প্রথম অবৈধ রাষ্ট্রপতি হলেন কে? শেখ মুজিবুর রহমান। এই যে আমি সে 48 থেকে এই 71 পর্যন্ত, এর মধ্যে মুজিববাদ আসলো কোথায়? মুজিবুর রহমানের নিজের কোনো আইডিওলজি কোথায়? একটা আইডিওলজি তো থাকতে হবে। 6 দফা কি মুজিববাদের? না। 69 সালে যে গণ অভ্যুত্থান হলো মুজিববাদের? না। মুজিববাদটা পাওয়া গেল কোথায়? এবার আসে 72 সালে কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন ইন্ডিয়ার তৈরি করে দেওয়া। এই কনস্টিটিউশন তৈরির ভার দেওয়া হয়েছিল ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায়কে, এবং এটা হচ্ছে এই ইয়ার চেম্বার থেকে এটা ড্রাফট করে দেওয়া হয়। আরে আল্লাহ, ডিপি ধরত ছিল এটা জেনিংসের চেম্বার থেকে, কারণ জেনিংস হচ্ছে শ্রীলঙ্কা, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান সবার কনস্টিটিউশন করে দিল। কেন এই কথা বললাম? এলএফও ছিল তো ইসলাম, এবং ইসলাম বিরোধী কোনো কিছু তুমি করতে পারবে না। তুমি এর মধ্যে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ঢুকালা কিভাবে? আসেন, একটা কনস্টিটিউশন যদি কোনো জাতির প্রমলগেটেড করা হয়, তাকে গণভোটে দিতে হয়। আপনি গণভোটে দিলেন না। একটা কনস্টিটিউশন কমিটিতে একজনকে রাখলেন, কাকে? সুরঞ্জিত সেন গুপ্তকে। সুরঞ্জিত সেন গুপ্ত সেখানে সাইন করলেন না। একটা কমিটি করা হলো, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমেদ খন্দকার মুস্তাক, মনি সিং, মুফাজ্জেলা আহমেদ, মনোরঞ্জন ধর, একজনকে একটা লাইন বলতে দিলেন না আপনি কনস্টিটিউশন সম্পর্কে। আপনি কনস্টিটিউশন দিয়ে দিলেন। 73 সালে ইলেকশন, মুস্তাফ সাহেবকে জিতানোর জন্য ব্যালট বাক্স হেলিকপ্টার করে আপনি ঢাকায় নিয়ে আসলেন। এবার আসেন 25,000 জাসদ কর্মীকে কি করলেন? আপনি হত্যা করলেন। পার্লামেন্টে দাঁড়ায় বলতেছেন কোথায় সিরাজ শিকদার? আপনি যে মুজিব বাহিনীর কথা বললো, মুজিববাদ, দেখেন এই বইটার নাম বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড, আশরাফ কায়সার। এই বই দেখেন, ইস কি নির্মমতা। আপনি এই বইয়ে পাতা নম্বর 48 কি বলতেছে দেখেন। একটা ছেলেকে জাসদের গুলি করে হত্যা করছে,
তার বাবাকে বলছেন ছেলের মাথা কাট, মাথা কেটে ফেলে দিছে। তারপর সেই মাথা দিয়ে এই মুজিব বাহিনী সে মাথা দিয়ে ফুটবল খেলছে। এটা মতাদর্শ হতে পারে? এটা মতাদর্শ হতে পারে না, ভ্রান্ত মতাদর্শ না, ভ্রান্ত এটা তো কোনো মতাদর্শ না। মতাদর্শ কি? মানুষের মুক্তি তো। তার মতাদর্শটা কি? মতাদর্শ ভুল না, মতাদর্শ হতে পারে। ভুল বলে এখন মতাদর্শ কোনদিন আদর্শ হলে, মতাদর্শ হতে গেলে আদর্শ জিনিস হতে হবে। ভুল জিনিস কোনদিন আদর্শ হতে পারে না। আপনি এখন আসেন 75 সালে। 75 সালে তিনি কি করলেন? বাকশাল গঠন করলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলেন। আর একটা মুসলিনী হিসাবে তিনি আবির্ভূত হলেন। আর একটা, সেটাও তো তার কোনো মতাদর্শ না। আওয়ামী লীগ ডিড নট বেসড অন এনি আদর্শ। আওয়ামী লীগ হচ্ছে পুরাটাই শেখ মুজিবের, প্রথম হচ্ছে মানবতা বিরোধীর যদি অপরাধে শেখ মুজিবের ফাঁসি দেওয়া হতো, তার যদি বিচার করা হতো, তাহলে আর আজকে হাসিনার মতো পেতাত্তার জন্ম হতো না। এবং হাসিনার মতো পেতাত্তার জন্ম হওয়াতে আজকে দেশটা এই জায়গায় গেছে। আপনার কাছে দেখেন, আমার কাছে সবসময় আমি মনে করি আওয়ামী লীগ হচ্ছে একটা মিথ্যা, একটা দুঃস্বপ্ন। কেন? আজকে এনডিটিভিতে জয় একটা স্টেটমেন্ট দিছে লেফট রাইট সেন্টারে, ওই ভিশু সোমের ওখানে, এবং সেখানে বলছে এই জাস্টিস হচ্ছে মকারি, বাংলাদেশের এই বিচার হচ্ছে মকারি। তো এটা শুনে আমার হঠাৎ মনে হলো, জয়ের জন্ম জানেন কত সালে? 71 সালে জুন মাসের 26 তারিখে। জয় কোথায় জন্ম হয়েছে জানেন? সিএমএইচে। 71 সালে মহান মুক্তিযুদ্ধ চলতেছে, শেখ হাসিনা সিএমএসে ভর্তি হয়েছে, জয় জন্মগ্রহণ করছে ঢাকা সিএমএসে। সেই ঢাকা সিএমএস কন্ট্রোল করে আর্মি। তাহলে শেখ সাহেবের সাথে আর্মির সংযোগ ছিল। এই যত বক্তৃতা মারছেন, এই সত্যটা বলেন না কেন? জয়ের জন্ম কিভাবে 71 সালে সিএমএসে হয়? প্রতারণার একটা সীমা থাকে। দ্বিতীয় কথা শুনেন, এই 71 সালে পুরাটা সময় এনারা ছিল ধানমন্ডিতে সাইদ সাহেবের বাসায়। টাকা কে দিয়েছে জানেন? পাকিস্তান গভর্নমেন্ট। ও, তখন লজ্জা লাগেনি পাকিস্তান গভর্নমেন্টের কাছে টাকা নিতে? শরণার্থী শিবিরে যাওনি কেন? শরণার্থী শিবিরে শেখ হাসিনা তোমার পরিবার গেল না কেন? তুমি কেন সিএমএসে এই সেবা নিলা তোমার বাচ্চা হওয়ানোর জন্যে? আর জয় তুমি বলো দিল্লির দাসত্ব। এবার আসেন দ্বিতীয় কথা, কেন বললাম যে শেখ মুজিব মারা গেছে, এদেশে মিষ্টি বিতরণ হয়েছে। 300 জন এমপি ছিল শেখ সাহেবের, একজন এমপি আল্লাহর ওয়াস্তে পদত্যাগ করেনি, বরং তারই মন্ত্রিসভা ক্ষমতা গ্রহণ করছে মুস্তাক, এবং তারই মন্ত্রিসভার লোকজন সবাই তো ক্ষমতা নিছে, মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছে। শেখ হাসিনা দেখেন, আমরা যাকে কোরআনের পাখি বলি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, উনি কি কোনো প্রধানমন্ত্রী ছিলেন? কোনো মন্ত্রী ছিলেন? কিছু না। তাকে যেদিন অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং করার জন্য তাকে আপনি মৃত্যুদণ্ড দিলেন, সারা দেশে 200 নিরীহ মানুষ প্রাণ দিয়েছে। এটা কি ভালোবাসা ছাড়া আর কিভাবে সম্ভব? আপনি বললেন মতাদর্শ কোরআন এবং সুন্নাহর উপর থাকলে মানুষের জীবন, মানুষ জানে তাকে মরতে হবে। আজকে হাসিনার যেদিন এই দিল, ও জয় আবার ওখান থেকে বলছে লকডাউন ওয়াজ ভেরি সাকসেসফুল। আরে পাগল, এসে দেখ কোথায় লকডাউন হয়েছে। তোমার মায়ের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটা জায়গায়, একটা লোক এসে বলছে আমি স্বেচ্ছায় কারাবরণ করব, একটা লোক এসে বলছে যে আমাকে গুলি করে মেরে ফেলে দাও। তার মানে মিথ্যা, ভাই খানিকক্ষণ আগে বলো না, দুঃস্বপ্ন থেকে আপনি কারণ স্বপ্নটা ভেঙে গেছে। কিন্তু এই লোকগুলো এখনো বিশ্বাস করতে পারছে না, তার পিছনে একটা কারণ আছে। একটা ছেলে সেদিন বলছিল, এই তুমি ককটেল ফাটাইছো কেন? ককটেল ফাটালে 25,000 টাকা, আর যদি চিৎকার করে ফেসবুকে একটু দিই তাহলে 5,000 টাকা। এসালমের টাকা সব আছে ইন্ডিয়াতে, আর ইন্ডিয়া এটা বর্ডার দিয়ে আমার এখানে পাঠাচ্ছে। এই টাকা যতক্ষণ আসতে থাকবে, সেজন্য শোনেন, এই রায়ে আমি খুব একটা খুশি না। কেন খুশি না বলতেছি, এই রায় উচিত ছিল যতগুলো এমপি মন্ত্রী শেখ হাসিনার যত স্থাবর অস্থাবর সম্পত্তি, আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউর সম্পত্তি, এই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করে এই জুলাই যোদ্ধা যারা মৃত আহত হয়েছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেওয়া উচিত ছিল। এই পুলিশের আইজি তাকে 5 বছরের জেল, ভালো কথা, তারও তো সম্পদ আছে। যেসব পুলিশের বড় বড় কর্মকর্তা অভিযুক্ত 2 জনের সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই যারা আহত তাদেরকে দিয়ে দিতে পারতো। না, তাদের পুনর্বাসনের খরচ করার এক ধরনের সুপারিশ আছে। আপনি তো অ্যাটাচমেন্ট নিতে পারতেন। আমার কথা খালি 2 জন আছে কেন? এটা তো পুরো একটা, সবার তো বিচার শেষ হয়নি। না না, সবার বিচারের কথা আমি বলতেছি না, আমি বলতেছি যারা আমার মতামত, আপনি বলতে চাচ্ছেন যে সবার এট এ টাইম আওয়ামী লীগের, আবার আপনি বলতেছেন আওয়ামী লীগের সম্পদ, মানে আওয়ামী লীগ দেশ থেকে আওয়ামী লীগ গেছে, মানে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। এখানে আরেকটা জিনিস বলি, কিছু অপসাংবাদিকতা আছে যারা সব সময় চেষ্টা করতেছে বলতে যে হাসিনা চলে গেছে,
আমার কাছে এটা না, হাসিনা দেয়নি, আওয়ামী লীগ চলে আওয়ামী লীগ গেছে। চলে যে গেছে। মিথ্যা দেশের মানুষকে এতদিন প্রতারিত করছে, সেই প্রতারণা চলে গেছে মুগ্ধদের রক্তের বিনিময়ে। সেই জন্য আমার কাছে মনে হয় যে এই মিথ্যা থেকে যখন মানুষ সত্যি কথা জানে, আপনি তো সত্যি কথা জানাতে পারেননি গত 17 বছর। আমাকে অনেক প্রশ্ন, আপনি এই 17 বছর কোথায় ছিলেন? বিএনপি তো আলাদা কোনো কিছু তৈরি হয়নি। 19 দফা দেখে যে মানুষ খুব আকৃষ্ট হয়ে জিয়াউর রহমানের কাছে আসছেন তা না। শাহজিজুর রহমান, তারপরে হচ্ছে জাদু মিয়া, এরা সবাই কি দল মিলে বিএনপি গঠন হলো মুসলিম লীগ আর ভাসানী ন্যাপ দিয়ে। ভাসানী ন্যাপের সিম্বল ছিল ধানের শীষ, সেই ধানের শীষ নিল বিএনপি অ্যাডপ্ট করে। সো এই যে রিকনসিলিয়েশন, এটা তো জিয়াউর রহমান দেখে গেছে। বিএনপি 31 দফায় এটি How it ঘোষণাও is। করেছে। এবং আজকে দেখেন অনুতাপ থাকতে হবে। প্রথম কথা হলো, আপনি যে সংখ্যার কথা বলছেন সেই লোকগুলোকে এই ভুলটা ভাঙতে সময় নিচ্ছে। কারণ আমাদেরকে তাদেরকে এই যে সত্য কথাগুলো বলতে হবে। যাকে তুমি পীর ভাবতেছো সে একজন বদমাইশ, যাকে তুমি সে পীর না, সে ভুল পথ দেখিয়েছে, সে কোনো পথ দেখায়নি, সে তোমাকে ভ্রান্ত পথে নিয়ে গেছে, তোমাকে সিকিম বানাতে চাইছে, তোমাকে একটা হায়দ্রাবাদের মতো ভারতের একটা অঙ্গরাষ্ট্র তৈরি করতে চাইছে। সে ভারতের ক্রিয়ানক হিসাবে তোমার ভাগ্য নিয়ে খেলছে। তোমাকে দুর্ভিক্ষের মধ্যে যখন তুমি মারা গেছো তখন তার ছেলেকে সোনার মাথায় মুকুট দিয়ে বিয়ে দিয়েছে। এই লোককে তুমি নেতা ভাবো, যে নেত্রীকে তুমি নেত্রী ভাবো, সে তোমাকে ফেলে দিয়ে সে সুন্দর মতো দিল্লিতে যে এখন আরাম এসে পোলাও কর্মা খাচ্ছে, সে তোমার নেত্রী না, সে তোমার নবী না। তাদের প্রতি আহ্বান আমার তাদেরকে রিপেন্টেন্স করে তাদেরকে এই ভুলটা তাদেরকে সে দায়িত্ব তো এই আপনাদের মতো রাজনৈতিক দল, যারা রাজনৈতিক দল আছেন এই মুহূর্তে ক্রিয়াশীল, তাদের সবাইকে মিলেই তো দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্বটাই তো নেওয়া হচ্ছে। কথা হচ্ছে, দেখেন মামলা হয়ে, আমার কথা হলো কাউকে এক্সিকিউটিভ অর্ডারে আপনি বাতিল করেন না। কথা হচ্ছে যে আইন আছে, আইনের গতিতে চলান। যে লোকগুলোর বিরুদ্ধে মামলা নাই আপনি তাকে কি বলবেন? কিন্তু কথা হচ্ছে যে এই যে আমাদের কমেন্ট লেখে, এই কমেন্টের ছেলেপেলেগুলো বিরুদ্ধে হয়তো মামলা নাই, কিন্তু তারা ওই ঘোরের মধ্যে থেকে এখন ওই যে 5,000 টাকা 10,000 টাকার জন্য এখন ওই মোহর মধ্যে আছে। তোমাকে রিপেন্টেন্স করতে হবে বাবা। আর আল্লাহ বলছে তুমি মাপ চাও। আল্লাহর নাম হচ্ছে গাফুর। কিন্তু মাপ চাইতে হলে তো দায় স্বীকারও করতে হবে। কোন দায়? উনি তো, যদি আপনার কথা ঠিক হয়ে থাকে যে দায়টা কি, যে আমি একটা ভুল, আমি একটা আপনাকে একটা দুঃস্বপ্ন দেখা, যাকে নবী বলা হয়েছে সে আসলে নবী না, সে ফেরাউন।